নমস্কার। এই নভেম্বর মাসটি পুরোটাই এপিলেপসি মান্থ হিসাবে পালন করা হয়। তো এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হলো এপিলেপসি বা মৃগী রোগ সম্পর্কে জনগণের সচেতনতা বাড়ানো। এপিলেপসি রোগটি সম্বন্ধে আমরা অল্প বিস্তর সবাই জানি, যেখানে খিঁচুনি হওয়ার প্রবণতা দেখা যায় রোগীদের। সাধারণত এপিলেপসির যে সিমটম সেটা হচ্ছে সারা শরীরে খিঁচুনি দেখা যায় এবং রোগী অজ্ঞান হয়ে যায়, এবং তাছাড়াও অনেক রকমভাবে এপিলেপসি প্রেজেন্টেশন আসতে পারে। এপিলেপসি রোগটি সম্বন্ধে আমাদের সামাজিক সচেতনতা এখনও অবধি পুরোপুরি গড়ে ওঠেনি, যার কারণে অনেক এপিলেপসি রোগীকে এখনও সামাজিক কলঙ্ক হিসাবে ভাবা হয়, এবং সেই কলঙ্কের বশবর্তী হয়ে অনেক এপিলেপসি রোগী ডাক্তারের কাছে যান না এবং তারা ট্রিটমেন্ট নিতে পারেন না। কিন্তু এক্ষেত্রে আমি বলতে চাই যে এপিলেপসির জন্য এখন অনেক ভালো ভালো ওষুধ যেগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, যেগুলো দিয়ে এপিলেপসিকে খুব ভালোভাবে ট্রিটমেন্ট করা সম্ভব, যাতে খিঁচুনিগুলো না হয়। এখন এপিলেপসির কোনো পার্মানেন্ট ট্রিটমেন্ট অধিকাংশ ক্ষেত্রেই হয় না, কিন্তু রোগী যদি রেগুলার ওষুধ নিয়ে যান এবং রেগুলার যদি নিউরোলজিস্টের কাছে ফলো আপে যান, তাহলে কিন্তু প্রায় সমস্ত এপিলেপসি রোগী প্রিভেন্ট করা যেতে পারে। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলতে চাই, সেটা হচ্ছে মহিলাদের মধ্যে এপিলেপসি। তো মহিলাদের মধ্যে এপিলেপসি এটি কেন গুরুত্বপূর্ণ, যে সামাজিক কলঙ্ক, এপিলেপসি যে সামাজিক কলঙ্ক হিসাবে এখনও ভাবা হয়, সেটা কিন্তু দেখা গেছে যে পুরুষদের থেকে মহিলাদের বেশি এফেক্ট করে। এবং অনেক মহিলাই এরকম হয় যে যাদের এপিলেপসি আছে তারা বাবা মার থেকে লুকিয়ে যায় ব্যাপারটা, বা আত্মীয় পরিজন থেকে বা সমাজের থেকে ব্যাপারটা লুকিয়ে যায়, এবং তার ফলত কী হয়, তারা ট্রিটমেন্ট নিতে পারেন না। তাদের যখন বিয়ের ব্যাপারগুলো আসে তখন তারা ছেলের বাড়ির কাছে লুকিয়ে যায়। এগুলো একদমই উচিত নয়। আমাদের উচিত এপিলেপসিকে একটি সাধারণ রোগ হিসাবে দেখা, ঠিক যেমনভাবে আমরা হাই ব্লাড প্রেশার, ব্লাড সুগারের রোগীদের দেখি, এপিলেপসি কিন্তু ঠিক তাই। এপিলেপসি হলো ব্রেনের একটি রোগ, যেখানে রোগীর খিঁচুনি হওয়ার প্রবণতা দেখা যায়। এবং এপিলেপসির এখন অনেক ওষুধ আছে যেটা দিয়ে এপিলেপসি ভালোভাবে ট্রিট করা সম্ভব হয়, এবং সেই ওষুধগুলো খুব নিরাপদ বটে। আর একটা বিষয়ে মহিলাদের ক্ষেত্রে এটাই ইম্পর্টেন্ট, যে ইয়াং এজের মহিলারা, যারা উইমেন উইথ চাইল্ড বিয়ারিং এজ, তাদের ক্ষেত্রে এখনকার দিনে অনেক ভালো অ্যান্টি এপিলেপটিক মেডিসিনস এসেছে, যেগুলো কিনা প্রেগনেন্সিতেও যথেষ্ট সেফ। আর মহিলাদের এপিলেপসির ক্ষেত্রে তার সামাজিক সাপোর্ট এবং তার পরিবারের সাপোর্ট খুবই ইম্পর্টেন্ট, যাতে তারা রেগুলার ওষুধ নেন এবং যাতে তারা রেগুলার নিউরোলজিস্টের কাছে দেখাতে চান। আর প্রেগনেন্সির ক্ষেত্রে গর্ভাবস্থায় যাদের এপিলেপসি আছে, তাদের উচিত ওষুধ কন্টিনিউ রাখা, রেগুলার আপনার ডাক্তারের কাছে যাওয়া। তার কারণ গর্ভাবস্থায় কিন্তু দেখা যায় যে খিঁচুনির প্রবণতা বেড়ে যায়। তো অনেক ক্ষেত্রেই আমাদের ওষুধের ডোজটাকে বাড়াতে হয়। তো সেই জন্যই আপনাদের কিন্তু রেগুলার আপনার নিউরোলজিস্টের কাছে রেগুলার যাওয়া প্রয়োজন, আপনি যদি গর্ভাবস্থায় এপিলেপসি আসে। ন্যাশনাল এপিলেপসি মান্থে আপনাদের কাছে আমার এটিই আর্জি, যে মৃগী রোগটাকে দয়া করে কোনো অভিশাপ বা কলঙ্ক হিসাবে দেখবেন না। এটিকে একটি সাধারণ অন্যান্য রোগীকে যেভাবে দেখেন সেভাবেই দেখুন, এবং আপনার আত্মীয় পরিজন বা আশেপাশে কারো যদি মৃগী রোগ থাকে তাকে সাপোর্ট করুন, তাকে আপনারা আশ্বাস দিন যে তারা যেন ডাক্তারের কাছে যায় এবং গিয়ে ট্রিটমেন্টটা করায়। তার কারণ এখনকার দিনে কিন্তু এপিলেপসির খুব ভালো ভালো ট্রিটমেন্ট চলে এসছে, কিছু ক্ষেত্রে এপিলেপসির সম্পূর্ণরূপে কিওরও সম্ভব। নমস্কার।